Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. শোনো, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি তোমায় কোনো সাহায্য করতে পারি? না, আমাকে কারো সাহায্য করতে হবে না। আমাকে একটু একা থাকতে দাও। তুমি কাঁদছিলে, তাই ভাবলাম যদি কোনো বিপদে। আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। তুমি এখনো বাড়ি যাওনি? আচ্ছা দিদি মেয়ে তো, তুমি বুঝতে পারছো না চারিদিকে কিরকম গন্ডগোল চলছে? তাছাড়া তুমি এখানে থাকলে এইসব লোকগুলো তোমার ক্ষতি করতে পারে। তুমি বাড়ি চলে যাচ্ছ না কেন? আমার ভীষণ ভয় করছে। তুমি বাড়ি থেকে পালিয়ে এসছো নাকি তাড়িয়ে দিয়েছে? তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। তাড়াতাড়ি বলো তুমি কোথায় থাকো, তাড়াতাড়ি বলো। আমার কোনো বাড়ি নেই, কেউ নেই আমার। তুমি তুমি তাহলে আমার সঙ্গে চলো, দেখি আজকে রাতটা তোমার কথা লুকিয়ে রাখতে পারি কিনা। তাছাড়া তুমি তোমার পরিচয় যদি ঠিকমতো দিতে না পারো, পুলিশ তো তোমাকে ছাড়বে না। তুমি শিগগিরই এসো। চলো। ব্যাস, আর কোনো ভয় নেই। আজ রাতটা তুমি এখানে থাকো, কাল সকালে উঠে আমি তোমাকে তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো।
ওটা আমাকে দাও, আমি রেখে দিচ্ছি, দাও। কি আছে এতে? আমার জামা কাপড়, আমি কদিন স্নান করিনি, ভীষণ ময়লা হয়ে আছে। তুমি স্নান করবে? দাঁড়াও। খোকা, হুম? তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হয়নি, সব ভন্ডুল করে দিয়েছে। কে রেঁধেছে? মা। খুব সুন্দর হয়েছে। অনেকদিন মায়ের হাতে রান্না খাইনি তো। কেন? আমার মা তো নেই। আচ্ছা, তুমি রাঁধতে পারো? আমার আব্বা আমাকে কোনোদিন রাঁধতে দেননি। বলতেন, তুই বড় হ, তারপরে রাঁধবি। এখন রাঁধলে যে হাত পুড়ে যাবে। বাবার জন্য মন খারাপ লাগছে? একটু গন্ডগোল থামলেই তুমি বাবার কাছে চলে যেতে পারবে। কাল সকাল হলে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলেছ, কিন্তু আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। ওরা তো আব্বাকে ধরে নিয়ে গেছে, জানি না কবে আব্বাকে ছাড়বে। আব্বার কাছে কবে যেতে পারবো? না না, আমি তো তোমাকে যেতে বলিনি। তুমি যতদিন খুশি থাকো না, আমার কোনো আপত্তি নেই। তোমার সব কথা আমি জানি না তো, তোমার নামই তো আমি জানি না। আমার নাম আয়েশা খাতুন, আমার আব্বা সৈদুল রহমান। তোমার বাবাকে কারা ধরে নিয়ে গেছে? পাকিস্তানের সৈন্যরা। তুমি জানো না, আমাদের দেশের স্বাধীনতার জন্য সবাই লড়াই করছে। আমার আব্বা যে একজন স্বাধীনতার যোদ্ধা। দেখো না, তোমার বাবাকে ওরা ঠিক ছেড়ে দেবে। যদি কোনো এলাকায় কোনো অপরিচিত ব্যক্তিকে ধরা হয় এবং সে যদি তার সঠিক পরিচয় দিতে না পারে, তবে তাকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে কঠিন শাস্তি দেওয়া হবে। সরকার এই উগ্রপন্থী দমনে আরও কঠোর ব্যবস্থার মনোভাব ব্যক্ত করেছেন। কোনো উগ্রপন্থী সন্দেহে ধৃত ব্যক্তি বা তার আশ্রয়দাতাকেও গুলি পর্যন্ত করা হতে পারে। বিভু, বিভু, সে কি রে? কি করবি তাহলে? তুই কিন্তু এই কথা আর কাউকে বলিস না। না না, তুই কি বলছিস? বল, তুই ওকে অন্য কোথাও রেখে দিয়ে আয়। কোথায়? তোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি? তা হয় না। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ও কিছু চেনে না, জানে না। আমি ছাড়া ওর আর কেউ নেই। যখন তুমি থাকবে না, তখন বই পড়ব। এখন শুধু আমি তোমার সঙ্গে গল্প করব। আমারও তো ইচ্ছা করে সারাদিন শুধু তোমার সঙ্গে বসে গল্প করি, কিন্তু সবসময় তো আমি তোমার কাছে থাকতে পারি না। বাড়িতে বকে না? চিন্তা করে। তুমি তো এখানকার পুরো অবস্থা জানো না। তুমি এখানে আছো এটা যদি কেউ জানতে পারে, হয়তো। আমার জন্যে তোমার খুব চিন্তা হয়, তাই না?
গন্ডগোল না হলে তোমায় তো কাছে পেতাম না। আমার মনে হয় পল, তুমি আমার কত হাজার বছরের চেনা। তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয় আয়েশা, ভীষণ কষ্ট হয়। একদিন তো এই লড়াই থেমে যাবে, তখন তুমি আমার আব্বার কাছে যাবে তো বল? যাব না? তোমার আব্বার হাতে তোমাকে তুলে দিয়ে বলবো, এই নিন আপনার মেয়ে। তারপর তারপর তুমি চলে আসবে নাকি? তোমার আব্বা যদি আমাকে থাকতে বলেন নিশ্চয়ই থাকবো। তুমি জানো না পল, আমার আব্বা তোমায় দেখলে ভীষণ খুশি হবে। একদিন তো এই যুদ্ধ থেমে যাবে, তাই না? বলো না পল। তুমি দোকানে যাওনি? ইদানিং তো আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই পল। ও হ্যাঁ, মনে ছিল না। মার সঙ্গে একটু দেখা করে যাও, তোমার জন্য সন্ধেবেলা থেকে অপেক্ষা করে আছে। মা, আয় বাবা, আয় আয়, বস। তোর কি হয়েছে বলতো? কই কিছু হয়নি তো। তোর মুখের কি চেহারা হয়েছে একবার দেখেছিস? দিনরাত কি তো ভাবিস? তোর যদি কিছু হয়ে থাকে আমাকে বল না সোনা। আমার জন্য এত চিন্তা করো না মা, দেখো সব ঠিক হয়ে যাবে। এই দেখো না, এখনই আমার খিদে পেয়েছে, আমি এখনই খাবো। হুমা, বেশ তো, মুড়ি আর নারকোল খা। না, আমি রুটি তরকারিই খাবো। তুমি শুয়ে পড়ো, আমি নিয়ে নিচ্ছি। আজও কি তুমি আমাদের সঙ্গে খাবে না? আজ তুমি আর মা একসঙ্গে খেয়ে নিও। মা, আমি একটু বেরোচ্ছি, বিভূদের বাড়িতে যাব। أكبر لا إله إلا الله কি তুমি চলে এলে মা? মৃত্যু তো প্রত্যেক জীবনেই আছে, তাকে মেনে নিতে হবে। শুধু যতদিন বাঁচবে নিজের সত্তা নিয়েই বাঁচার চেষ্টা করবে। আরো কয়েকটা কথা মনে রাখবে, কোনো মানুষেরই কোনো মানুষকে ছোট করার অধিকার নেই, কোনো দেশেরও অধিকার নেই অন্য কোনো দেশকে ছোট করে রাখার। দেখো না, এক একটা দেশের মানুষ কেমন স্বাধীনতার জন্য বিদ্রোহ করে ওঠে, কত প্রাণ যায়, কত মায়ের কোল শূন্য হয়। এত মৃত্যুর মাঝেও কিন্তু মানুষ তার বাঁচার আনন্দ পায়। তুমি লেখাপড়া শিখছো, তুমি একদিন অনেক বড় হবে। তুমি কিন্তু মানুষকে মানুষের মতো বাঁচতে শিখিও মা। আব্বা, হুম,
আমি তোমার সব কথা মানব, তুমি কিন্তু আমায় ছেড়ে কোথাও যাবে না। পাগলি মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে বল? আর একজন আছে, আমি জানি। কে? আমার সোনার বাংলাদেশ। আয়েশা, আয়েশা, কি ভাবছো? কিচ্ছু। আমি জানি তুমি তোমার বাবার কথা ভাবছো, তাই না? তুমি কি করে বুঝলে? এছাড়া আর কার কথা ভাববে বলো? তুমি আমার সব বুঝো না বল? তুমি আমার কথা ভীষণ ভাবো। তুমি এখানে সারাদিন একা একা থাকো, তোমার কিছু করার থাকে না। তুমি তো আসো, আমি সারাদিন তোমার অপেক্ষায় বসে থাকি কখন তুমি আসবে। জানো বল, এ বাড়ির সব্বাইয়ের পায়ের আওয়াজ আমি চিনি। আওয়াজ শুনলেই বলে দিতে পারি কে আসছে, কে যাচ্ছে। আর এ ঘরে সবাই আমার বন্ধু। তোমার বন্ধু কারা? ওই সোফা, ওই দরজা, ওই জালনা, ওই মেশিন, ওই পর্দা, সবাই আমার বন্ধু। ওদের সাথে আমি গল্প করি, বকি, আবার রাগ হলে ঝগড়াও করি। পাগলি মেয়ে। বিভু, এ কি মশাই, আপনি? পল এসেছে এখানে? না তো, কখন বেরিয়েছে বাড়ি থেকে? আসলে কাল অনেক রাতেও বাড়ি ফিরেছে, আজ সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরেনি। আসলে ওর কি একটা হয়েছে, কি যেন একটা করে বেড়াচ্ছে, সারাক্ষণ কি ভাবে। ওর সম্বন্ধে তুমি কিছু জানো? আমার এখানে তো আর বেশি আসে না মেশমশাই। জানি। ঠিক আছে। পল, এই পল, পল, তুমি যখন থাকো না আমার বুকের ভেতরটা কেমন টনটন করে। তোমার করে? এমন কেন হয়? তুমি যে আমাকে ভালোবাসো তাই। তুমি ভালোবাসো না? বাসি। আগে যে মেয়েটাকে ভালোবাসতে তার থেকেও? এমা, আগে আমি কোনো মেয়েকে ভালোই বাসিনি। তুমি তো আমার প্রথম বন্ধু। লড়াই থেমে গেলে তুমি আমায় বিয়ে করবে বল? তোমায় ছাড়া আর কাকে বিয়ে করবো বলো? তোমায় ছাড়া আর কারো কথা আমি ভাবতেই পারি না। তোমার বাড়িতে যদি কেউ বকে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আয়েশা। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বল, বল শোনা, আমায় ছেড়ে যেও না বল, আমায় ছেড়ে যেও না বল, বল।
আজকে তোমার মা রান্না করতে পারেননি, আমি করেছি। কয়েকটা রুটি আর তরকারি এই প্যাকেটে মুড়ে রেখেছি, এটাই নিয়ে যাও। তোমাকে আমি কোনো কথা জিজ্ঞেস করব না, কারণ তুমি আমাকে আজকাল সত্যি কথা বলো না। অথচ তুমি জানো তোমার আমার সেরকম সম্পর্ক কোনোদিনই ছিল না। তুমি যাও, ফিরতে দেরি করো না। এই এলাকার সমস্ত নাগরিক বৃন্দকে জানানো হচ্ছে যে আপনারা নিজেদের বাড়ি ছেড়ে এখন কোথাও যাবেন না। উগ্রপন্থী দমনে ব্যাপক তল্লাশি চালাতে আমরা বাধ্য। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা মহিলার সন্ধান পান, আমাদের হাতে তুলে দিন। যদি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা মহিলা এখানে আত্মগোপন করে থাকেন, তাহলে তাকে আমাদের হাতে তুলে দিন। যদি কোনো ব্যক্তি কোনো অজ্ঞাত পরিচয় মহিলা বা ব্যক্তিকে আশ্রয় দেন, তাহলে তারও সমান অপরাধের শাস্তি হবে। উগ্রপন্থী দমনে ব্যাপক তল্লাশি চালাতে আমরা বাধ্য। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা মহিলার সন্ধান পান, আমাদের হাতে তুলে দিন। যদি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা মহিলা এখানে আত্মগোপন করে থাকেন, তাহলে তাকে আমাদের হাতে তুলে দিন। যদি কোনো ব্যক্তি কোনো অজ্ঞাত পরিচয় মহিলা বা ব্যক্তিকে আশ্রয় দেন, তাহলে তারও সমান অপরাধের শাস্তি হবে। বল, এই বল, কিরে? তোর বাবার দোকানের এলাকা পুরো ঘেরাও হয়েছে। পুরো মিলিটারি সিআরপি ঘেরাও করেছে, ভীষণ সার্চ চলছে। সে কি রে? চাবি আমার কাছে। তাড়াতাড়ি খুলে দাও না বাবা, আমি একটু বেরোবো। ওই গেট আজ আমি খুলবো না, কেন? কারণ এই রাত্রে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু এখন যে একবার বেরোতেই হবে। না, আজকের রাতটা আমি তোমাকে কোথাও বেরোতে দিতে পারবো না। বাবা তুমি কি বলছো বাবা? বাবা তুমি একবারটি গেট খুলে দাও, একবার আমাকে বেরোতে দাও বাবা। এই মুহূর্তে না বেরোলে যে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আর তুমি গেলে যে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে পল। বাবা আমি তোমাকে একদিন অনুরোধ করছি, শুধু আজকের রাতটা। আর শুধু আজকের রাতটা আমি তোমার কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি পল। শুধু আজকের রাতটা তুমি আমাকে আমাকে কোনো অনুরোধ করো না পল। শোনা, তোমার মা আজ অসুস্থ। আমার এই বয়স, অনেক সাধ্য সাধনা করে পা তুমি আমাদের একমাত্র ছেলে। এই সময় তোমার কোনো ক্ষতি হয়ে গেলে তোমার মা আর বাঁচবেন না, আর আমিও দিশেহারা হয়ে যাব। কোথায় দেখ কোথায়? ওই সেই ঘর, ওই ঘরে লুকিয়ে আছে। হ্যাঁ, এই চল 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 আয় আয়। আচ্ছা আয় চল। তোমার কোনো ভয় নেই মা, এদিকে লুকিয়ে পড়ো। এত রাত্রে আপনি? তোমরা এত রাতে আমার দোকানে ঢুকেছো, কোথা থেকে ঢুকেছো? কি চাই তোমাদের? চলে যাও এক্ষুনি, না হলে আমি পুলিশে খবর দেবো।
তোমরা আমার দোকানে ডাকাতি করতে এসেছো। বেরিয়ে এসো। চারিদিকে মিলিটারি ঘেরাও করে ফেলেছে, ভীষণভাবে তল্লাশি চলছে। তোমার কোনো ভয় নেই, তুমি এখানেই থাকো। সকাল হলে মিলিটারি চলে যাবে, সব শান্ত হয়ে যাবে, তখন তুমি তোমার বাড়ি চলে যেও, কেমন? তুমি কে, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, সব আমি কিছুই জানতে চাই না। পল আমাদের একমাত্র সন্তান, আজ আজ আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। পল ছাড়া আমাদের বুড়ো বুড়ির জীবনে বাঁচার আর কোনো অবলম্বন নেই। তোমার কাছে আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি, মা। কাল সকাল হলে তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, কেমন? পল, পল, এবার শুয়ে পড়ো। রাত তো প্রায় শেষ হয়ে এলো, আর কোনো ভয় নেই। মেয়েটি এখন বিপদমুক্ত। আমি ওকে লুকিয়ে রেখে এসেছি, আর বলে এসেছি সকাল হলে সব যখন শান্ত হয়ে যাবে, ও যেন যেন নিজের বাড়িতে ফিরে যায়। এ কি করলে বাবা, তুমি এ কি করলে? ও যে এখানকার কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না, ও যে একদম নতুন বাবা। আমি আমি ছাড়া ওর পৃথিবীতে কেউ নেই বাবা। ও যে কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না। আমি ওর একমাত্র সম্বল বাবা। বাবা তুমি এ কি করলে বাবা, তুমি এ কি করলে? আয়েশা!
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।